গুন গুন সুরেতে গান গায় ও গুন গুন সুরেতে গান গায় ভোরের পাখি আবাবিল কে রয়ে গেল আরো সে কে আরো বেহলো নাজিল কেন যার চরণ চুমা দিয়ে ধন্য হয়েছে জিবরিল যার চরণ চুমা দিয়ে ধন্য হয়েছে জিবরিল আঁখি বন্ধ করে দেখি খোদার সাথে তার কি মিল কেন সে যখন ধরায় এলো তাকে সেজদা দিল সে যখন ধরায় এলো তাকে সেজদা দিল সারা কায়নাত সে যখন ধরায় এলো তাকে সেজদা দিল সারা কায়নাত নূরে গড়া মোহর মারা ও গো নূরে গড়া খোদার জোড়া তার নাম মুহাম্মদ ও গো নূরে গড়া খোদার জোড়া তার নাম মুহাম্মদ যাকে বন্ধু বলে আদর করে যাকে বন্ধু বলে আদর করে মোর আল্লাহু আহাদ গুন গুন সুরেতে গান গায় ও গুন গুন সুরেতে গান গায় ভোরের পাখি আবাবিল কে রয়ে গেল আরো সে কে আরো বেহলো নাজিল আমার লেখক লিখলেন খুব গুরুত্বপূর্ণ একটি লেখা গুরুত্বপূর্ণ কেন বললাম তার কারণ লেখাটা খুব ডিপ লেখা আমার আল্লাহ আদমকে সৃষ্টি করেছিলেন মাটি দিয়ে ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন নূর দিয়ে আমার নবীকেও সৃষ্টি করেছেন নূর দিয়ে শয়তানকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে তবে মনে রাখবেন ফেরেশতাদেরকে সৃষ্টি করলেন নূর দিয়ে আর আমার নবীকে সৃষ্টিও করলেন নূর দিয়ে দুটো নূর কিন্তু এক ছিল না আমার লেখক লিখলেন কিতাব থেকে কি বলছে দেখুন ইবলিস সৃষ্টি আগুনে জিবরিল সৃষ্টি নূরে আদম মাটিতে গড়া তবে মুহাম্মদ কোন নূরে চার আসমানের উপরে গেলে জিবরিলের পলক জলে মুহাম্মাদের পশম জ্বলে না সারা আরশ ঘুরে এলে জিবরিল আর মুহাম্মদ যদি হতো একই নূরে জিবরিল আর মুহাম্মদ যদি হতো একই নূরে তবে দুই নূরের এত তফাৎ সেটা হলো কেমন করে খোদা মুহাম্মাদের ভিতর মুহাম্মদ খোদার ভিতরে খোদা মুহাম্মাদের ভিতর মুহাম্মদ খোদার ভিতরে তবে জিবরিল আর মুহাম্মদ একে হলো কেমন করে খোদা মুহাম্মাদের ভিতর মুহাম্মদ খোদার ভিতর তবে জিবরিল আর মুহাম্মদ এক হবে কেমন করে নবী গেল খোদার দিদার গো নবী গেল খোদার দিদার খোদা কি রূপ আর কি আকার খোদাকে দেখে নবী সেজদা করে নেয় নবার কেউ দেখেনি খোদার সূরত কেউ দেখেনি খোদার সূরত শুধু দেখে এসেছে মুহাম্মদ কেউ দেখেনি খোদার সূরত
শুধু দেখে এসেছে মোহাম্মদ 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 সাল্লে আলা মোহাম্মদ। ও গুনগুন সুরেতে গান গায় ভোরের পাখি আবাবিল কে রয়ে গেল আরো সে কে আরো বেহল নাজে। আরো একটি ছন্দ আমার লেখক লিখলেন, আমরা কিতাবের মধ্যে পড়েছি, আমরা শুনেছি আমার নবী নবুয়াত পেয়েছিলেন 40 বছর বয়সে। কিন্তু আমার লেখক কি লিখছে, আপনারা জ্ঞানী গুণী মানুষ একটু মন দিয়ে শুনুন। একদিন শিশু বেলায় নবী কাবার ভিতর খেলায়, আমার নবীর যখন বয়স ছিল মাত্র 6 বছর, সেই সময় আমার নবী খেলা করছিলেন। একটা ঘটনা ঘটলো, একদিন শিশু বেলায় নবী কাবার ভিতর খেলায়, দেখে এক পূজারি এসে কিছু মূর্তিকে গোসল করায়। আর তখন নবী বলে পূজারীকে, তুমি পূজা করো যাকে, সে যদি তোমার সাথে কথা কয় সে কথা শোনাও আমাকে। আর তখন শুনে পূজারীর টনক নড়ে, বলে এই ছেলে কি প্রশ্ন করে। তখন সেই মূর্তিগুলি নড়ে চড়ে শিশু নবীর পায়ে পড়ে। আর মূর্তিগুলি সাক্ষী দিল ওই কালো কাবার ভিতরে মুহাম্মাদের রাসূল বলে পুতুল নবীর পায়ে সেজদা করে। যারা বলে নবুয়াত পেল নবী গো, যারা বলে নবুয়াত পেল নবী 40 বছর পরে, নবুয়াতের সাক্ষী দিল ওই মূর্তি কাবার ভিতর কেমন করে। যে জন্মের আগে পেয়েছে নবুয়াত, যে জন্মের আগে পেয়েছে নবুয়াত, সে নবী মুহাম্মদ মুহাম্মদ। যে জন্মের আগে পেয়েছে নবুয়াত, সে নবী মুহাম্মদ 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 সাল্লে আলা মুহাম্মদ। ও গুনগুন সুরেতে গান গায় ভোরের পাখি আবাবিল কে রয়ে গেল আরো সে কে আরো বেহল নাজে। আরো একটি ছন্দ, আরো একটি ছন্দ খুব গুরুত্বপূর্ণ। আমার লেখক লিখলেন, ঈসা নবীর নাম আপনারা প্রত্যেকে শুনেছেন। ঈসা নবী এই দুনিয়া থেকে চলে যাওয়ার 570 বছর পরে আমার নবী এসেছিলেন। আমার নবী ঈসা নবীর পরেই এই দুনিয়ার মধ্যে আমার আল্লাহ পাঠিয়েছিলেন। তবে ঈসা নবী তিনি একদিন তার 13 জন সাহাবীকে নিয়ে কয়েকটা কথা বলছিল। সাহাবীদেরকে ডেকে বলছিল, আমাদের নবীর যেমন কিতাব হলো কোরআন, ঈসা নবীর কিতাব ছিল, ঈসা নবীর কিতাবের নাম ছিল ইনজিল, ওনারও কলেমা আলাদা ছিল। আমার লেখক লিখলেন, ঈসা নবী তিনি একদিন 13 জন সাহাবীকে নিয়ে আমার নবীকে উদ্দেশ্য করে কি বলেছিল শুনুন। একদিন ঈসা নবী বলে, শোনো গো মোর সাহাবী, আমার পরে ওই ধরায় আসবে,
আমার পরে ওই ধরায় আসবে এমন এক নবী। ঈসা নবী সাহাবীদেরকে বলে, একদিন ঈসা নবী শোনো গো মোর সাহাবী, আমার পরে ওই ধরায় আসবে এমন এক নবী, সে হবে ছায়াবিহীন, তার নাম পাবে আলামিন, তার নামে কলমা পড়ে ঈমান আনবে লাখো বেদিন। আর ঈসা নবী বলে, আমার কলমাকে তাবিনজিল হবে যে সেদিন বাতিল, সেই মুহাম্মদ নবীর উপরে খোদা ওহি করাবে নাজিল। সব থেকে বেশি জান্নাত যাবে মুহাম্মদ নবীর উম্মত, সব থেকে বেশি জান্নাত যাবে মুহাম্মদ নবীর উম্মত। সেই নবীর কদমে আমি ছুপে দেব আমার নবুয়াত। সে নবী যখন পর্দা নেবে নবী বলে, সে নবী যখন পর্দা নেবে সোনার মদিনায় তার রওজা হবে, তার রওজার পাশে আমার কবরে জায়গা রবে। আমি সেই কবরে তখন যাব, আমি সেই কবরে তখন যাব যখন আমায় ডাকবে মুহাম্মদ। আমি সেই কবরে তখন যাব যখন আমায় ডাকবে মুহাম্মদ। মুহাম্মদ মুহাম্মদ সাল্লে আলা মুহাম্মদ। ও গুনগুন সুরতে গান গায় ভোরের পাখি আবাবিল, কে রয়ে গেল আরো সে, কে আরো বেহল নাজিল। যার চরণে চুমা দিয়ে ধন্য হয়েছে জিবরিল, যার চরণে চুমা দিয়ে ধন্য হয়েছে জিবরিল। আঁখি বন্ধ করে দেখে খোদার সাথে তার কি মিল। সে নবী যখন, ওগো সে নবী যখন ধরায় এলো, তাকে সেজদা দিল সারা কায়নাত। নূরে গড়া মোহর মারা তার নাম মুহাম্মদ, ওগো নূরে গড়া মোহর মারা তার নাম মুহাম্মদ। যাকে বন্ধু বলে আদর করে মোর আল্লাহু আহাদ, যাকে বন্ধু বলে আদর করে মোর আল্লাহু আহাদ। আর একটি ছন্দ আমার লেখক লিখলেন আহলে বায়াতকে উদ্দেশ্য করে। এই আহলে বায়াতের একদল শত্রু আছে, আমার লেখক কি কথা লিখলো শুনুন। মৌলা আলী হোসেন হাসান, ওগো মৌলা আলী হাসান হোসেন আর মা খাতুন জান্নাত, এরা ছাড়াও আরো ছিল আমার নবীর আহলে বায়াত। তারা কারা? নবীর আরো 3 কন্যা ছিল, ছিল 3টি ছেলে সন্তান। এদের মারতাবা আর মর্যাদা ওই আহলে বায়াতের সমান। নবীর পর্দা নেওয়ার পরে আহলে বায়াতের উপরে কত জুলুম করেছে মুনাফিকরা কালমা পড়ে। যত ওগো নবীর পর্দা নেওয়ার পরে আহলে বায়াতের উপরে কত জুলুম করেছে মুনাফিকরা কালমা পড়ে। নবীর সেই সন্তান যদি নবীর পরে হয়া, ওগো নবীর সেই সন্তান যদি নবীর পরেও হায়াতে থাকতো, আহলে বায়াতের দুশমনরা তাদের উপর জুলুম করতো। কেন?
জানতো সবই নবী গো, এসব জানতো আমার নবী, একদল মুনাফিকরা করবে দাবি। আর তারা বলবে আহলে বায়াতকে না মানলেও তোরা জান্নাতে পেয়ে যাবি। তারা সারা দিন শুধু নেকি গুনবে কিন্তু যেতে পারবে না জান্নাত। আহলে বায়াতকে না মানলে পাবে না জান্নাত। আহলে বায়াতকে না মানলে পাবে না জান্নাত। ও গুন গুন সুরেতে গান গায় ভোরের পাখি আবাবিল, কে রয়ে গেল আরো সে, কে আরো বেহল নাজে। আরো একটি ছন্দ আমার লেখক লিখলেন, শেষ কথা। আমার নবীর জীবনে চলার পথে বহু আঘাত পেয়েছে। আল্লাহ রসুল আমার নবী রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একজন বুড়ি কাঁটা বিছিয়ে দিত। আমার নবীর চলার পথে ইহুদিরা আমার নবীর গায়ে উটের নাড়ি ভুঁড়ি নোংরা রক্ত আমার নবীর গায়ে দিয়ে দিত। আমার নবীকে ইহুদিরা পাথর মেরেছে। আমার নবীর কত সবর ছিল। এই ছন্দের মাধ্যমে আমার লেখক লিখলেন, আমার নবীকে আমার আল্লাহ কত সবর দিয়েছিলেন। বলছে দেখুন, একদিন বালক বেলায়, একদিন ও গো নবীজি বালক বেলায়, একদিন ছিল ভুকা প্যাসায়। আবু জেহেলের বাগানে যায় দুটি খেজুরের আশায়। ও গো নবীজি বালক বেলায়, একদিন ছিল ভুকা প্যাসায়। আবু জেহেলের বাগানে যায় দুটি খেজুরের আশায়। আর তখন আবু জেহেলে অহংকারী বলে খেজুর দিতে পারি। ওই ভারী খেজুরের বস্তা পৌঁছে দে আমার বাড়ি। অনেক দূরের রাস্তা, মাথায় ভারী খেজুরের বস্তা। আবু জেহেলের বাড়িতে পৌঁছায় নবী দুটি খেজুরের আশায়। বস্তা আনার বিনিময় ওই যখন দুটি খেজুর চায়, নবীর গালেতে চড় মেরে শুধু একটি খেজুর খেতে দেয়। আর তখন যত খেজুর ছিল বস্তার ভিতর, সব খেজুর হয়ে যায় পাথর। যত খেজুর ছিল বস্তার ভিতর, সব খেজুর হয়ে যায় পাথর। আবু জেহেল দেখে বলে এ ছেলে মস্ত বড় জাদুকর। মোর নবীর এত সবর গো, মোর নবীর এত সবর, সহ্য করেছে চাপড়। খেজুরের জায়গায় আবু জেহেলকে করে দিতে পারতো পাথর। এর বদলা নেবে আল্লাহ, এর বদলা নেবে আল্লাহ, তাই বদলা নিল না মুহাম্মদ। এর বদলা নেবে আল্লাহ, তাই বদলা নিল না মুহাম্মদ। মুহাম্মদ মুহাম্মদ সাল্লে আলা মুহাম্মদ। ও গুন গুন সুরতে গান গায় ভোরের পাখি আবাবিল, কে রয়ে গেল আরো সে, কে আরো বেহল নাজিল। যার চরণ চুমা দিয়ে ধন্য হয়েছে জিবরিল, যার চরণ চুমা দিয়ে ধন্য
হয়েছে জিবরিল আঁখি বন্ধ করে দেখে খোদার সাথে তার কি মিল। সে যখন ধরায় এলো তাকে সেজদা দিল সারা কায়নাত। নূরে গড়া খোদার জোড়া তার নাম মুহাম্মদ, যাকে বন্ধু বলে আদর করে মোর আল্লাহ আহাদ, মোর আল্লাহ আহাদ।